ডিয়ার টিচার ফ্রেন্ডস, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল এফি পূর্বইয়াতে। আমি কয়েকজন শিক্ষকের কাছ থেকে রিকোয়েস্ট পেয়েছিলাম যে বিদ্যালয়ে মাতৃগুট বা মাদার্স গ্রুপ কিভাবে ফরমেশন করতে হবে তার রেজলিউশন আপনাদের মধ্যে শেয়ার করার জন্য। তো আজকের এই ভিডিওতে আমি কিভাবে মাদার গ্রুপ তৈরি করতে হয়, তার রেজলিউশন কিভাবে লিখতে হয় সে বিষয়ে আলোচনা করব। একটি ডেমোর মাধ্যমে আমি দেখিয়ে দেব আপনাদেরকে কিভাবে রেজলিউশন প্রস্তুত করবেন। রেজলিউশনে আপনারা কি এজেন্ডা বা আলোচ্য বিষয় উল্লেখ করবেন, কিভাবে সেই কমিটি ফরমেশন করতে হবে এবং কমিটির কি ক্ষমতা বা কার্যাবলী রয়েছে সে বিষয়ে আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো দেখুন, প্রথমে আমি সবার প্রথম লিখেছি বিদ্যালয়ে মাতৃগুট গঠন নিয়ে এক সাধারণ সভা। এটি সাধারণ সভার মাধ্যমে নিতে হয়, তাই সাধারণ সভা লিখেছি। স্থান আমার স্কুলের নাম দিয়েছি আমি। তারপর তারিখ, জায়গাটা খালি রেখেছি, আপনারা তারিখ দিয়ে দেবেন। আপনারা যে তারিখে মিটিং করবেন সেই ডেটটি দিয়ে দেবেন, বার উল্লেখ করবেন এবং সময় উল্লেখ করবেন। তারপর লিখবেন এভাবে: অদ্য তারিখ ড্যাশ ড্যাশ 2023 ইংরেজি রোজ ড্যাশ বার দুপুর 1 ঘটিকার সময় দিয়ে আপনাদের স্কুলের নাম দেবেন। স্কুলে মাতৃগুট গঠনের উদ্দেশ্যে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় পৌরোহিত্য করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিয়ে আপনাদের স্কুলের প্রধান শিক্ষকের নাম উল্লেখ করবেন। তারপর সভার আলোচ্য বিষয় মাতৃগুট গঠন, মাতৃগুটের কার্যাবলী বিবিধ। সবাই উপস্থিত সদস্যদের স্বাক্ষর নেওয়ার জন্য এভাবে কয়েকটি সিরিয়াল নাম্বার বসিয়ে নেবেন। আপনাদের যত মানুষ এখানে উপস্থিত থাকবেন সে অনুযায়ী আপনারা সিরিয়াল নাম্বার এখানে বসিয়ে নেবেন। সিরিয়াল নাম্বার আপনাদের বসানোর পর প্রথমে যে প্রস্তাব নেবেন, প্রথম প্রস্তাব হচ্ছে অধ্যকার সভায় একটি বলিষ্ঠ মাতৃগুট গঠনের উদ্দেশ্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিভাগীয় নির্দেশনামা পাঠ করে উক্ত গুট বা সমিতি গঠনের যাবতীয় নিয়মনীতি সভাস্থ সকলকে অবহিত করেন। নিম্নে মাতৃগুট গঠনের গুরুত্বপূর্ণ নীতিমালা উল্লেখ করা হলো। মাতৃগুট গঠনের জন্য কী কী নিয়ম রয়েছে সেগুলো সংক্ষেপে এখানে আলোচনা করা হয়েছে। প্রথম দেখুন, নাম্বার 1-এ সাধারণ সমিতি বা জেনারেল বডি। প্রত্যেক শিশু যারা বিদ্যালয়ে অধ্যয়নরত তাদের মাতা ও সংশ্লিষ্ট এলাকার 18 বছরের ঊর্ধ্বের বয়সের যে কোনো মেয়ে বা মহিলা সাধারণ সমিতির সদস্য হতে পারবে। নাম্বার 2, কার্যকরী সমিতি বা এক্সিকিউটিভ বডি। সাধারণ সমিতি বা জেনারেল বডির 11 অথবা 21 জন সদস্য নিয়ে এক্সিকিউটিভ বডি বা কার্যকরী সমিতি গঠন করতে হবে। বিদ্যালয়ের ও মাতৃগুটের প্রয়োজন অনুযায়ী সদস্যদের সংখ্যা বৃদ্ধি করা যেতে পারে। মাতৃগুটের কার্যকাল সমিতি গঠনের দিন থেকে 1 বছর পর্যন্ত থাকবে, অর্থাৎ মাতৃগুটের টেনিয়র হচ্ছে 1 বছর। নিম্নে 11 সদস্য বিশিষ্ট মাতৃগুট বা মাদার গ্রুপ গঠন করা হলো। দিয়ে এভাবে আপনারা তালিকা প্রস্তুত করে নেবেন। সিরিয়াল নাম্বার, তারপর নেম অফ মেম্বার্স, তারপর ডেজিগনেশন, তারপর নেম অ্যান্ড ক্লাস অফ চাইল্ড দিয়ে ছাত্রছাত্রীর নাম এবং পাশে দিয়ে দেবেন সে কোন শ্রেণীতে পড়ে। তারপর মেম্বার্সের কন্ট্যাক্ট নাম্বারগুলো দিয়ে দেবেন। সিরিয়াল নাম্বার অনুযায়ী 1 থাকছে প্রেসিডেন্ট, 2 থাকছে সেক্রেটারি এবং 3 থেকে নিয়ে 11 অবধি থাকবে নেম অফ মেম্বার্স। অর্থাৎ আমরা এখানে ডেজিগনেশন মেম্বার দিয়ে দেব। আমি মেম্বার লিখতে ভুলে গিয়েছি, আপনারা সেক্রেটারি এর নিচে 3 নম্বরে মেম্বার লিখে বাকি সবাইকে মেম্বার দিয়ে দেবেন। এভাবে করে সবার নাম এনলিস্ট করা হবে। তারপর আসবে মাতৃগুটের নিয়মিত সভা। মাতৃগুটের সাধারণ সমিতি প্রতি 3 মাস অন্তর অন্তর একবার সভা আহ্বান করবে। এই সভায় প্রত্যেক শিক্ষক, বিদ্যালয় পরিচালনা সমিতি, স্থানীয় সংঘ, ক্লাব ও এনজিও সদস্যদেরকে আমন্ত্রণ করবে। সভায় বিগত 3 মাসের কার্যাবলীর পর্যালোচনা করা হবে। নাম্বার 2 পয়েন্টে আছে কার্যকরী কমিটি প্রতি মাসে একটি করে সভার আহ্বান করবে। এই সভায় বিগত মাসের কার্যাবলীর পর্যালোচনা করার পাশাপাশি পরবর্তী মাসের কার্যপ্রণালীর পরিকল্পনা প্রস্তুত করবে। প্রয়োজন অনুযায়ী অন্যান্য বিষয়ভিত্তিক সভার আহ্বান করা যেতে পারে। দ্বিতীয় প্রস্তাব, অসম সর্বশিক্ষা মিশন গাইডলাইন অনুযায়ী নিম্নে উল্লেখিত মাতৃগুটের ভূমিকার কথা সভায় লিপিবদ্ধ করা হয়। তাছাড়া কিছু ভূমিকার কথা 2 নম্বর প্রস্তাবে বলা হয়েছে। দেখুন, নাম্বার 1, বিদ্যালয়ের উন্নয়ন পরিকল্পনা এবং মানচিত্র তৈরিতে বিদ্যালয় পরিচালনা সমিতিকে সহায়তা করা। নাম্বার 2, নিজস্ব পুঁজি গঠন করা ও পুঁজির ধন বিদ্যালয়ের পরিকাঠামোগত উন্নয়নে ব্যয় করা। নাম্বার 3, বিদ্যালয়ের বিভিন্ন কার্যাবলীর নিরীক্ষণ করা ও বিদ্যালয়ের গৃহ শিক্ষক ইত্যাদির সমস্যা সম্পর্কে গাঁও পঞ্চায়েত বা অন্যান্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করানো। নাম্বার 4, পিতৃমাতৃ অভিভাবককে শিশুদের নামভর্তি ও বিদ্যালয়ে দৈনিক উপস্থিতির জন্য সচেতন করে তুলতে বিভিন্ন কার্যপন্থা হাতে নেওয়া। নাম্বার 5, বিদ্যালয়ের যাবতীয় কার্যাবলী যাতে সঠিকভাবে সম্পন্ন হয় সেজন্য বিদ্যালয় পরিচালনা সমিতিকে সহায়তা করা।
নাম্বার 6, শ্রেণীকক্ষে পাঠদান ও শিক্ষণ সামগ্রী প্রস্তুত করার পাশাপাশি বিদ্যালয়ের অন্যান্য কার্যে শিক্ষক শিক্ষিকাদেরকে সাহায্য করা। নাম্বার 7, গ্রীষ্মকালীন শিবির, নামভর্তিকরণ অভিযান সহ বিভিন্ন কার্যসূচির রূপায়ণ। 8 নম্বর, শিশুর পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি নজর রাখা। 9 নম্বর, বিদ্যালয়ের চৌহদ্দি পরিষ্কার করা, পানীয় জল, প্রস্রাবাগার ও ফেলে দেওয়া বস্তু অর্থাৎ আবর্জনা ফেলার জন্য ডাস্টবিনের ব্যবস্থা করা। নাম্বার 10, ক শ্রেণীর পাঠদানে সহায়তা করা। 11, বিদ্যালয়ের পুঁথিঘর বা গ্রন্থাগার ব্যবহারে সাহায্য করা। এগুলি হচ্ছে মাতৃগুটের ভূমিকা। তারপর তৃতীয় প্রস্তাব অর্থাৎ লাস্ট প্রস্তাবে আমি উল্লেখ করেছি, অধ্যকার সভায় উপরে উল্লেখিত কার্যাবলী ছাড়াও বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে মাতৃগুটের আরও দায়িত্ব ও কর্তব্য সম্বন্ধে বিশদ আলোচনা করা হয়। সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে অধ্যকার সভার গৃহীত প্রস্তাবসমূহের অনুমোদন গ্রহণের জন্য সংশ্লিষ্ট সমলমণ্ডল কেন্দ্র সমন্বয়ক বা সিআরসিসি এর কাছে তার প্রতিলিপি সাবমিট করতে হবে। উক্ত কার্য সম্পাদনের জন্য সভায় সর্বোচ্চ সম্মতিক্রমে নবনিযুক্ত সভানেত্রী ও সম্পাদিকার উপর দায়িত্ব অর্পণ করা হয়। পরিশেষে সভাপতি মহোদয়ের সারসংক্ষেপ বক্তব্য প্রদানের মাধ্যমে সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়। ইতি সভাপতি দিয়ে যিনি সভার সভাপতি থাকবেন ওনার স্বাক্ষর এখানে থাকবে, তারপর নিচে তারিখ উল্লেখ করবেন। তো এটি ছিল মাতৃগুট গঠনের জন্য আপনারা প্রসিডিং কীভাবে লিখবেন তার একটি নমুনা আপনাদেরকে দেখিয়ে দিলাম। হয়তো বা আপনারা একটু চেঞ্জও করে নিতে পারবেন, আপনাদের নিজেদের ভাষায় আরও সুন্দর করে লেখার চেষ্টা করবেন। ধন্যবাদ।